তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বলছেন, মাকে আব্বাকে ঝিড়কে ধুমকে কথা বলবে না। যদিও তোমার মা তোমার আব্বা বলে এক্ষুনি তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর শরীরে যত কাপড় আছে খুলে দিয়ে শুধু গামছাটা পরে বেরিয়ে চলে যা, আর তোর যা সম্পদ আছে আমার সামনে রেখে দে, তোর স্ত্রী কন্যা ছেলে পিলে সবকে ত্যাগ করে দে, তুই বেরিয়ে যা। তো আল্লাহ নবী বলছেন মুখটাকে বন্ধ করে লাও আর সঙ্গে সঙ্গে ওই অবস্থায় বেরিয়ে যাও। খবরদার মাকে আব্বাকে কেন যাব এই শব্দ বলবে না। জি, কোনো ঝগড়া ঝামেলা নাই। মা সকালে উঠি বলছে, হাবিবর জি আম্মুজি এদিকে, জি আম্মা বেরিয়ে যা বাড়ি থেকে। বলছে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। কেন যাব না, পারমিশন নাই। ওয়ালা তাওয়াক্কালনা, কঠিন ভাবে আল্লাহ বলছেন, রাসূল বলছেন ওয়ালিদাইকা আইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ভাইয়া, এর নাম মা, এর নাম বাপ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, তাদের ব্যবহারে তুমি এটা বলবে না, এটা বলবে না। সকাল বিকাল উল্টা পাল্টা হিসাব চলছে বাপ মায়ের। জি, শব্দ ব্যবহার করবে না। জি ভাই, আবার নিজের ঘরের কথা বলছে। বিয়ে হওয়ার পর, আমার বিয়ে হয়েছে 24 বছর বয়সে, আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছে 6 মাসের নতুন বিবি, আর আমার আব্বা আমাকে কান ধরে উঠে বসা করেছে। অপরাধটা কি হয়েছিল? বিয়ের বরযাত্রী গেছিলাম, খুব কড়া মানুষ ছিলেন, হয় তুই আর আমি, তোর সাথে আমার সম্পর্ক নাই। কি অপরাধ? বিয়ের বরযাত্রী গেছি। আমাকে বলছে, আমার আব্বা সাধারণ কৃষক মানুষ ছিলেন, আর মহিষের বিজনেস করতেন, ব্যবসা পাইকার যাকে বলে, কিন্তু ইমানি দিক থেকে খুব কড়া ছিলেন। দুনিয়াবি আমরা হাজার ক্ষতি করে দিয়েছি, হাজার হাজার টাকা, একটা থাপ্পড় মারেনি কোনোদিন। আর এক ওয়াক্ত নামাজি যদি জামাত ছুটে গেছে তো সেদিন বিছানায় শুতে দেয়নি, আগে হিসাব নিয়েছে, মেরে শেষ করে দিয়েছে। এই দিক দিয়ে করা ছিলেন। তা আমাকে প্রথম প্রশ্ন করলো, হাদিসে কোথা আছে, দলিল দিতে হবে, কোরআনে কোথা আছে যে একটা মেয়ের বাড়িতে 200 লোক গিয়ে খাবে বিয়েতে? তারপরে তুই আমার বেটা, তোর আমি বাপ, নচেত কেটে পড়। দেখলাম সহজ রাস্তা হচ্ছে কান ধরা। কান ধরে বলে, আব্বা আমার ভুল হয়েছে, তোবা করছে, জীবনে কাজ করবো না, তবেই মাফ করেছে। জি ভাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার আব্বাকে মাকে ধুমকে কথা বলবে না। আর বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছেন, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা একজন বিখ্যাত সাহাবী, ইনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন 15টি অভ্যাস তোমরা পৃথিবীতে দেখতে পাবে, এদের হাত পা দ্বারা চলছে, 15টি আমল চলছে, তখন তুমি ভেবে নাও কিয়ামত নামে গাড়িটা পৃথিবীতে ঢুকে গেছে, শুধু চালু হতে বাকি আছে। কোচটা চলে এসছে কাউন্টারে, প্যাসেঞ্জার চাপছে, শুধু কোচটা বেরোতে বাকি আছে। কোচ এসে গেলে যে অবস্থাটা হয়, 15টা জিনিস যখন পৃথিবীতে দেখবে তখন জেনে নাও যে কিয়ামত কাছিয়ে গেছে, এসে গেছে। সেই 15টার মধ্যে 3খানা বলছেন, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। জি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু।
ছেলেরা বাপকে ধুমকি ধুমকে কথা বলবে, বাড়ির রাখালের মতো বুঝানা করছে, খালি বেশি বেশি বলে দিল। বলে না এরকম, বলে না? 2 নম্বর, মাকে ঝিড়কে কথা বলবে। মা বলবে, বেটা এত রাত্রিতে কোথায় ছিলি বাপ? মা যে বলছে হৃদয় থেকে, ছেলে আমার বিকালে হুন্ডা নিয়ে বেরিয়ে গেছে যে চিরির বন্দর যাব বলে, কিন্তু ছেলে চলে গেছে দিনাজপুর, রাত্রি 1:30 হতে চলেছে, এখনো ছেলে ঘুরেনি। পৃথিবীর সবাই ঘুমিয়ে যাবে, মায়ের ঘুম হবে না। মা দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে, এখনো কেন মিজানুর এলো না? যেই হুন্ডাটা দরজায় ঢুকেছে, মা থতমত করে হাডুমাডু করে দেয়াল ধরে এসে, বেটা এত রাত করে এখনো ঘুমাসিনি তুই? চলে না। মাকে ধুমকে দিলে, যাবার সময় বাপকে দিল, আসার সময় মাকে দিল। আতার রাসূল উমরাতাহু, এদের ভিতরে আর একটা গুণ পাওয়া যাবে, এরা বিবির বশীভূত হয়ে জীবন করবে। এবার বিবি ওপরে 2 তলায় শুয়ে আছে, টিভিটা চালিয়ে দিয়ে টিভি চলছে, ও ঘুমিয়ে গেছে, বিবির পা ধরে ধরে উঠাছে। বিবি ঘুম থেকে রাগ করবে না, রাগ করবে না, রাগ করবে না। মাকে ধমকালো, বাপকে ধমকালো, বিবির কাছে নরম করে কথা বলবে। আদনা সাদি কাহু বলতে পৃথিবীর সেরা মজাদার খাবার আব্বা পাবে না, মা পাবে না, পাবে কে? বন্ধু বান্ধবকে নিয়ে হোটেল গরম করবে, আল্লাহ রাসূল বলেছেন। তাহলে মা বাপের কি আফসোস হয় বলেন? হবে না ভাই? জি হবে। আগে আব্বাটা বলেনি, তারপরে মাটা বলবো। এটা ঘটনা আগে বলি, লম্বা বলবো না, সবগুলো ছোট ছোট করে বলবো। একজন আবিদ ছিল, ওর নাম জুরাইজ। কি নাম বললাম? বুখারী শরীফের হাদিস। ও নামাজ ধরেছে, নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পেছন থেকে মা বলছে, জুরাইদ জুরাইদ। বয়স্ক মা ডাকছে। বিশ্বনবী বলছেন, আমার মা আমিনা বেঁচে থাকলে আমি যদি নামাজ ধরতাম, আর মা যদি বলতো বেটা মোহাম্মদ, আমি হাত ছেড়ে দিয়ে বলতাম মা হাজির আছি। তো মা ডাকছে জুরাইদ, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, আর এই ডাকতে ডাকতে সারা পেল না। আর ও নামাজের ভিতরে দোয়া ছেড়ে দিয়ে কি বলছে জানেন? আল্লাহুম্মা সলাতি ওয়া উম্মি, হে আল্লাহ, এদিকে আমার নামাজ, ওদিকে আমার মা, কোন দিকে আমি যাই? মা থাকতে পারলো না, মায়ের মনে ব্যথা এলো, মা 2টি হাত ফেলে দিয়ে বদদুয়া করে দিল। বদদুয়াটা কি করেছিল? আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজা হাত্তা ইয়ারাহু ওয়াজহুল মাগামিস। কত বড় বদদুয়া! জুরাইজের জন্য তার মা বলে ফেললো, এই আল্লাহ, আমার বেটা জুরাইজের মত ততদিন দিও না যতদিন পর্যন্ত সে বেশ্যা রান্ডির মুখ না দেখেছে। যা, মায়ের বদদুয়া কারেন্টের মতো লেগে গেল। যেই লেগে গেল, একটা রাখাল মেয়ে মাঠে বকরি চড়াই, দুম্বা চড়াই, সে রাখাল মেয়ের পেটে বাচ্চা, অন্তঃসত্ত্বা। তো এখন শহরের লোক ওই মহিলাকে ধরলো, ওই তোর বাচ্চার বাপকে বল, বল, বলে কেটে ফেলে দিব তোকে। তুই সমাজে এত নোংরা, তোর বিয়ে হলো না, আর তোর পেটে বাচ্চা, তুই অন্তঃসত্ত্বা, তোর এই বাপের নামটা বল এই ছেলে। ও দেখছে শহরের লোক যখন আজকে চেপে ধরেছে, তো এই সুযোগে একটা ভালো ছেলের নাম বলে দিলে আমার বিয়েটা ওর সঙ্গে হয়ে যাবে। বলছে আমার ছেলের বাপ হলো জুরাইজ। মারলো দৌড়, সবাই লাঠি নিয়ে। ও জঙ্গলে মাঠে বসে বসে হুজরাতে ইবাদত করে। জি ধরে বলছে, তুমি সারা দিন ইবাদত করো আর লোকের মেয়ের ছেলে বানাও।
মারতে শুরু করলো। বুখারীর হাদিস বলছি, মারতে মারতে হাত পা ভেঙে ওর গোটা রক্তাক্ত করে দিল। কোনো কথা মানে না, আরো খালি বলছে আমার একটা কথা তোমরা শোনো, আমার একটা কথা তোমরা শোনো। শুনবে কেন? এখন তো চলছে মেশিন। মারতে মারতে এরই মধ্যে কেউ বলছে দাঁড়া, বল। ভাইরা আমার, জুরাইজ তখন বলল, যে সন্তানটা জন্ম নিয়েছে ওই সন্তানটা আমার কাছে নিয়ে এসো। পৃথিবীতে 4টা শিশু কথা বলেছিলেন। একটা ইউসুফ আলাইহিস সালামের জেলেখার বিচার করেছিলেন, আর একটা আপনার কি না ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আর এই জুরাইজ বলছে আর ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আর একটা যাক মাথায় খেয়াল নাই। 4টা শিশু অবস্থায় কথা বলেছে, জুরাইজের বিচার করছে। এই ছেলেটা একটা মুসা নবীর জামানায় বলেছিলেন। তো যাই হোক, ফেরাউনের ঘরের বাঁদির বাচ্চাটা বলেছিলেন, আর আপনার কিনা মারিয়ামের সন্তান বলেছিলেন। আর জুরাইজের বিচার করতে যে বলেছে 3, আর 4 নম্বর ইউসুফ যে লেখার বিচার করেছে শিশুতে, ওই কচি বাচ্চাটা মাত্র কয়েক ঘন্টার বাচ্চা, এখনো তার দিন পার হয়নি, তার মুখে কথা বলার ক্ষমতা নাই। বাচ্চাটাকে নিয়ে এসে জুরাইজের কোলে দেয়া হলো। জুরাইজ তখন বলছে, ওয়াল্লাহি ইয়া গোলাম কুল আবিকা, এই গোলাম, এ বাচ্চা, তোকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুই একবার মুখ খোল আর সমাজের লোককে বলে দে তোর বাপকে। তোকে এটা বলতেই হবে, আমি আল্লাহর ওলি, আমি একজন আল্লাহর বড় পরেশগার দিনদার মেহমান, তোকে এটা বলতেই হবে। বাচ্চাটা মুখ খুলে দিল আর বলল, হে আমার সমাজ, আমার বাপ হচ্ছে একটা ছাগলের রাখাল। যখনই প্রমাণ হয়ে গেল ছাগলের রাখাল, তখন গাঁওয়ালা বলছে, জুরাইজ মাফ করো। তখন বলছে, তোমরা কেউ মাপ চেয়েও না, তোমাদের মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার এই ঘটনাটা কেন ঘটলো শোনো। আমি মায়ের ডাকে সাড়া দিইনি, তাই মায়ের বদদুয়ার ফল পেয়েছি। এটা তোমাদের দোষ নাই, এটা আমার মায়ের বদদুয়া, আর আমার মায়েরও দোষ নাই। আমার ব্যবহারের কারণে আমাকে লাঠি খেতে হয়েছে। ভাই, মা পৃথিবীর সেরা ঠান্ডা জায়গা। দেখেন, ছেলে যতই দুষ্ট হোক, মা তার পিঠে হাত বোলায়। কিন্তু আজকালকার ছেলেরা বিয়ে শাদী করার পর আর মাকে মনে রাখতে পারে না। তবে আবার মায়ের কথা শুনে বিবিকে মারিয়েন না, এটাও ভুল। বুঝে এলো? সেও আপনার প্রেমিকা, সর্বস্বকে ছেড়ে আপনার ছায়াতে এসেছে প্রেমের বন্ধনে, তাকেও মারা যাবে না। এখানে অন্য ভেজাল এসে যাবে। তো এখন একটা উপন্যাস বলবো, এটা হাদিস নয়, কোরআন নয়, বুখারী নয়, মুসলিম নয়, উপন্যাস। এর ভিতরে জ্ঞান আছে। আচ্ছা, ওই লোকটিকে কি বললে বসবে? ওই যে কটা দাঁড়িয়ে আছে ওদেরকে কি ভাষা বললে বসবে? মানুষের মতোই দেখতে, কিন্তু ব্যবহারটা অন্যরকম। ওরা সরে গেল তো বলছে ও আবার শুরু করবে, আবার আসবো, এখন আপাতত চো। আপনি কোথায় যাবেন? যান, ছুটি নিয়ে যেতে হয়তো, কত ভেজাল। এবার একটা উপন্যাসের 2টা লাইন বলছি, খবরদার এটা ইতিহাস ভাববেন না। একটা মেয়েকে একটা ছেলে, 2 জন ভালোবাসা হয়ে গেছে, তাদের ভালোবাসা অনেক গভীরে পৌঁছে গেছে। মেয়েরা কিন্তু তাড়াতাড়ি বিছানায় আসতে চায়, মানে স্ত্রী হতে চায়। আর ছেলেদের অভ্যাস হচ্ছে দই খাবো কিন্তু ভাঁড় নিব না। বুঝতে পেরেছেন কিনা? মেয়েরা বোকা বলি এদের কাছে ধরা খায়, এরা বোঝে না। তো ও খালি বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। বলে, খেপি আর একটু লেট কর, সব ভেজাল চুকিয়ে দিছি। হঠাৎ একদিন মেয়েটা পার্কে বসে বলছে, তুমি আমাকে বেশি ভালোবাসো না আর কোনো মেয়ের মাঝে আছে? তোমার আমার মাঝে কোনো ডিভাইডার আছে? না, পৃথিবীতে যদি একজনকেই ভালোবাসি সেটা তোমাকেই। তখন বলছে না আছে। ছেলে মেয়েটা বলছে কে? ছেলেটা বলল কে? তোমার মা। তুমি আমার থেকে তোমার মাকে বেশি ভালোবাসো,
ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলছে, তোমার ভুল ধারণা, আমি মায়ের থেকে তোমাকে অনেক গুণ বেশি ভালোবাসি। ছেলেটা তখন বলে, মেয়েটা বলে ফেললো, যদি তোমার মা থেকে আমাকে বেশি ভালোবাসো, তার ভালোবাসার প্রমাণটা এক্ষুনি প্র্যাকটিক্যালে দিতে হবে। বলে কি দিতে হবে? বলে এক্ষুনি তুমি বাড়িতে দৌড় মারো, বাড়িতে গিয়ে তোমার মায়ের কলিজার টুকরাটা এনে আমার হাতে দিতে হবে। পাগলা দেওয়ানা মজনুন হয়ে গেছে, মারলো দৌড়, হাতে একটা ছুরি, দৌড়তে দৌড়তে গিয়ে মা জীর্ণ শীর্ণ মুরব্বী বসে আছেন, যেই বলেছে মা, মা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছে, আর বুকের মধ্যে ছুরিটা ভরে দিয়ে পরপর করে হাতটা ফেরে দিয়ে মাকে লাশ বানিয়ে দিয়ে টেনে কলিজাটাকে বের করে এক টুকরো কলিজাকে নিয়ে প্লেটে করে ধরছে। প্রেমিকাকে দেখাবো, প্রমাণ করে দিব, ও প্রেমিকা, আমি আমার মা থেকে তোমাকে ভালোবাসি। ঠিক যখন উদ্যানে ঢুকেছে, বাগানে ঢুকে গেছে, ওই পার্কে ঢুকে গেছে, প্রেমিকা যেন তার বিরহ দহনে ভুগছে, সে যেন বারবার রাস্তার দিকে দেখছে কখন আসবে। আর ঠিক কাছাকাছি যখনই পৌঁছিয়েছে, পায়েতে একটা ইট লেগেছে, আর ইটের টক্কর লেগে উবুর হয়ে পড়েছে, প্লেটটা খান খান হয়ে ভেঙে গেল, আর কলিজার টুকরোটা 20 গজ দূরে গিয়ে পড়লো। আর ওই কলিজার ভিতর থেকে শব্দ আসছে, বেটা রে, তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। অতএব বিশ্বনবী বলছেন, খবরদার মাকে কষ্ট দিও না। এবার চলেন আব্বা। আব্বার ব্যাপারটা কেমন? একটা ছেলে গোপনে টাকা জমা করতে করতে বেশ কিছু টাকা জমা করে ফেলেছে, আর ওর বাপের কাজই হচ্ছে যত টাকাই দাও না কেন হাতে রাখতে পারে না। কিছু লোক আছে খালি টাকা খরচা হয়ে যায়, আছে না ভাই? তোর বাপের অভ্যাস ওইটা, 20 লাখ দাও, 10 দিন পরে নাই 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 নাই। তো এখন কোথা থেকে খবর পেয়েছে, বেটার কাছে কিছু মাল আছে। এখন বেটাকে বলে ফেলেছে, মাল দাও। ই তো ইন্নালিল্লাহ, ব্যবসা করব বলে অনেক কষ্ট করে জমা করেছি, তো মাল দাও। কি করি জি, কি করি? মারলো দর রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, খবর খারাপ, মামলা খুব জটিল। হন্তদন্ত হয়ে ঘেমে ক্লান্ত হয়ে রসুলের কাছে জোরে জোরে ঊর্ধ্বশ্বাস ফেলছে। বলে তোমার কি হলো? বলে বড় বিপদ হয়ে গেছে, আমি বহুদিনের পারিশ্রমিককে জমা করে বেশ কিছু সম্পদ করেছিলাম, ব্যবসা করব বলে এই খবরটা কেমন করে আমার আব্বার কাছে পৌঁছে গেল। আব্বা এখন বলছে এই মালটা দে, মালটা আমি খরচা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? মালটা আমি দিব না মালটা আটকে রাখবো? আপনি যদি পারমিশনটা দেন তাহলে এই মাল কিন্তু আমি আমার আব্বাকে দিব না। বিশ্বনবী তখন বলছে, বেটারে, আনতা ওয়া মালুকা লিআবিকা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। টিস্যু বক্সটা আমার, চশমাটা আমার, মোবাইলটা আমার, কোরআনটা আমার, বোতলটা আমার, এতগুলো জিনিস আমি বললাম আমার। আর আমার আব্বা এখানে দাঁড়িয়ে আছে, ও আমার দিকে আমি তুলে বলছে ওইটা আমার। ঠিক না ভুল? তা আমি যদি ওর হয়, এই পোকাটা, এই শুক্রাণুটা যেটা এখন আপনাদের সামনে রয়েছে, এটা তো আমার বাপের শুক্রাণু, তো ওটা আমার মানে। আমার বাপ যদি বলে তাহলে এগুলো তো ওর। তো বিশ্বনবী বলছে, আনতা ওয়া মালুকা, তুই আর তোর মাল, লিআবিকা, তোর বাপের। তোর মাল তো দূরের কথা, তুই তো তোর বাপের। তোর বাপ যদি তোকে বলে বিক্রি করব, চ আজকে তোকে দিনাজপুরের হাটে বিক্রি করব, আর ওই টাকাতে আমি একটা বাইক কিনে চেপে বেড়াবো, তো তোকে সুসুর করে চলে যেতে হবে, তোকে বিক্রি করা হবে। যদি বাপ বলে যে তোর চোখ দুটো দরকার আছে, আমি বিক্রি করব, দিয়ে দিতে হবে, কারণ সেটা তার মাল, এখানে তোমার কাছে কিছু করার নাই। আনতা ওয়া মালুকা লিআবিকা। বহুত পুরাতন যুগের একটা ঘটনা বলছি। তখন এত কেস কাছারি জটিলতা ছিল না, তখনকার যুগের পুলিশরাও ছিল ইমানদার, কোর্ট কাছারিওয়ালারাও ছিল ইমানদার। আমাদের
আমাদের ভারতবর্ষে, তখন ভারত বাংলাদেশ একসঙ্গে ছিল, বাঁকুড়া বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে বাপ গুলি করে সন্তানকে মেরেছিল, তো ওকে কোর্টে তোলা হয়েছিল। ছেলে এত দুষ্ট, না মাকে মানবে, না বাপকে মানবে, না সমাজ মানবে, না ওসিয়ত শুনবে, না নসিহত শুনবে, না জালসা শুনবে, না হাদিস মানবে, না কোরআন মানবে, মানে একদম এক নম্বরে বদমাশ খাবিস। বাপ একদিন ও মাঠে দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে যে বলছে, বেটা এদিকে তাকা, ধরম ধরম করে দুটো গুলি, শেষ। জজ জিজ্ঞেস করছে, ছেলেকে মারলেন কেন? বলে, স্যার ওটা তো আমার ছেলে, আপনার তো না। আমি গাছ লাগিয়েছিলাম আম খাবো বলে, কিন্তু আম হলো না, গাছ কেটে ফেলে দিলাম। কি বলছেন বলেন? খালাস, জান চলে গেল। একটা যুগে ব্রিটিশ পিরিয়ডের ঘটনা মুরব্বীদের মুখে শুনেছি। সেই যুগে জজরাও ইমানদার ছিল, এখন পার্টি পলিটিক্স অনেক কিছু জড়িয়ে যাবে। তো আনতা ওয়া মালুকা লিআবিকা, জি ভাই। এবার চলেন আবার একটা ঘটনা শোনাই, এই ঘটনার মধ্যে জ্ঞান আছে। একটা ছেলের বয়স 3, নাক দিয়ে পোঁটা ঝরছে, চোখ দিয়ে পানি ছিক্কু ছিক্কু করছে। বয়স কত বললাম? বাপ এমনি করে নিয়ে ওকে সাইকেলে বসিয়ে নিল এগুতে, বাইক নিয়ে এখন চললো চিরির বন্দর ডাক্তার হাসানুজ্জামানের কাছে, শিশু বিশেষজ্ঞ। 3 বছরের ছেলে, আব্বা বাইক চালায়, ও সামনে বসে আছে। যেতে 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 ঠিক ওই টার্নিংটা ঘুরেছে, আর একটা পুকুরে সাদা বক বসে আছে। কি বসে আছে? বক বলেন তো আপনারা, মাছ খায় সাদা বক। এবার ছেলেটা বলছে, এটা একটা গল্প বলছি, আব্বা জি ওটা কি? বক। জি আব্বা কি? বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। ছোট ছেলে তো, আব্বাজি এটা কি? বক। বলতে 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 ডাক্তারখানা গেল, ডাক্তারখানা থেকে ফিরে চলে এলো। এখন ওই ছেলেটার বিয়ে দিয়েছে, ওর বয়স হয়েছে 43, আর ওর বাপ যখন ওকে নিয়ে যায় বাপের বয়স ছিল 40। এখন ছেলের বয়স 43, বাপের বয়স হয়ে গেছে 80। এখন বাপ হয়ে গেছে আর কি। আর বাপ মুরব্বী। হঠাৎ একদিন শরীরটা ঝিমঝিম করছে। বেটা হাসানুজ্জামান, জি আব্বু, হুন্ডাটা লিয়ে আইতো বাপ, আমাকে একবার চিরিবন্ধ নিচ্ছ, শরীরটা একবার চেক আপ করবো ডাক্তারখানায়। ঠিক বেটার পেছনে বসে আছে, গাড়ি চালিয়ে ওই পুকুরের পাড়ে একটা বক বসে আছে আবার। এবার বাপ জিজ্ঞেস করছে, বেটা কি বাপ? চোখে তো কম দেখি, বলছে বক। বেটা ওটা কি? বক। বেটা ওইটা কি? বক। বেটা ওইটা কি? যেই 4 বার বলেছে, সামনে থেকে হুমকি দিয়েছে, চুপ করে খালি ব্যান 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 করে বক বলছি, তো মনে রাখো। বাপ বলছে, বেটা গাড়ি তুই দাঁড় করা, তোর সঙ্গে আপোষ আছে আমার। এবার পকেটে কাগজটা বের করে বলছে, যখন তুই 3 বছরের ছিলি, তোর নাকে পোঁটা ঝরছিল, এই দিকে আমার হুন্ডা ছিল না, বাইকে নিয়ে গেছিলাম অভাবের সংসারে তোকে ডাক্তার দেখাতে। সেই দিন তুই আমাকে এই পুকুরের পারে 73 বার জিজ্ঞেস করেছিলি, আমি প্রতিটি বার তোকে উত্তর দিয়েছি, ধুমকিয়ে দিইনি তোর শিশু মনে আঘাত হবে, কষ্ট পাবি। আমি বাপের কর্তব্য পালন করেছি। জিভ দিয়ে যদি জুতাটাকে চাটিস, বাপের ঋণ শোধ করতে পারবি না। তোকে 4 বার বলেছি, লোড নিতে পারলি না। আমি কত লোড নিয়ে তোকে মানুষ করেছি, হে বেঈমান, জুতা চাটলেও তুই শোধ করতে পারবি না। এর জন্য বিশ্বনবী পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাঝেরে আমার উম্মতকে বলে দিও, তারা যেন ভুলবশত মা বাপকে ধুমকিয়ে না কথা বলে। যদিও তার মা বাপ বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। কেন যাব এই কথা সে বলবে না। কয়টা ওসিয়ত করা হলো? হ্যাঁ, 2টা। তাহলে বাকি 8টা আগামী বছর। হ্যাঁ, আপনি আপনার জন্য দোয়া করছি, আপনি থাকেন, আমি চলে যাব। জি
আর একটা বললে তো 2 ঘন্টা পেরিয়ে যাবে। একটা একটু করে হয়, আজীব ব্যাপার। কেমন বলেন তো? নাম্বার 3, আচ্ছা এখানকার মেয়েরা বাইন শুনে? হ্যাঁ, ওদেরও কথা আছে। আরে শুনে না, গল্প করে, পসিবল, বিশ্বাস করি। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন মাজরে ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন মাজরে আমার উম্মতকে বলে দিও তারা যেন জ্ঞান বশত ভুলেও যেন ফরজ নামাজ না ছেড়ে দেয়। আর যদি কেউ ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তখনই আল্লাহ বান্দা সম্পর্কটা কেটে যাবে। আল্লাহর যে দায়িত্ব বান্দার উপরে আছে, এই দায়িত্বটা আর থাকবে না। বিশ্বজুড়ে মুসলমান মার খেয়েছে, শুধু আল্লাহর সঙ্গে এদের সম্পর্ক কেটে গেছে। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলছেন ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কিছু লোক আছে খুব অহংকারের সঙ্গে বলে, হুজুর চুরি করি না, সুদ খাই না, কারো পেছনে কথা বলি না, হক কথা বলি, কারো মেরে খাইনি, খালি নামাজটাই পড়ি না, আমার কি ইমান কম আছে না? হাজি ভাই ওর ইমানই নাই, আবার কম বেশির ফাইসালা কোথা? আপনি চুরি করেন তাও নামাজ পড়েন। যদি কেউ চুরি করে নামাজ পড়ে তো সে মুসলমান চোর। আর নামাজ না পড়ে যদি কেউ 2 লক্ষ টাকা দান করে তো বেঈমান দাতা। মুসলমান চোর হওয়া ভালো, বেঈমান দাতা হওয়ার থেকে। জি ভাই, গুনাহ হচ্ছে খরচা আর নেকি হচ্ছে ইনকাম। কিয়ামতের মাঠে একটা নামাজির গুনাহ থাকতে পারে কি পারে না? কিয়ামতের মাঠে দেখা গেল আমি নূর মোহাম্মদের গুনাহ হলো 90টা, নেকি হলো 100টা, জান্নাতের ফয়সালা দিল আল্লাহ। তার মানে একটা গুনাহগার জান্নাত যেতে পার্সেন্টেজ কম হবে। অনেক লোক বলে আমাদের গ্রামে হাজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই করে এই করে এই করে, তো তোর দেখার কি দরকার? ও কি করে? ও ফয়সালা তো আল্লাহ করল, তুই তো নামাজই পড়িস না। যার ইনকাম নাই তার খরচা করার কিছু আছে? ওর ইনকামও আছে, খরচাও করছে, খানিক গুনাহ করছে, করুক। আল্লাহ বলেছে যে আমি তোকে 10 ভাগের 1 ভাগ নিব, তুই চালা ইবাদত। গুনাহ যদি এই জাতি না করবে তো আল্লাহ দুঃখিত হবে, অন্য জাতিকে দিয়ে গুনাহ করিয়ে মাফ করবে। জি, অনেক কথা আছে, গুনাহ করা গুনাহ নয়, মাফ না চাওয়াটা গুনাহ। অতএব আমাদের ভিতরে গুনাহ করার মতো গুণটা তো আল্লাহ দিয়ে পাঠিয়েছে। অনেকে আবার বিচার করে, অমুক এই করে ওই করে ওই করে ওই করে, তো বিচারটা কি তোর হাতে আছে? কিয়ামতের মাঠে যে ফয়সালা করবে, যার হাতে জান্নাতের চাবি, সেই বলছে তোকে আমি 90 ভাগ মাফ করে দেবো, খালি 10 ভাগ দেখে জান্নাতে দিয়ে দেবো, যা চলে যা। তো তোর হিংসা করে কি হবে রে বাবা? হ্যাঁ, তোর হিংসা করে কি হবে? অতএব একটা লোক নামাজ না পড়লে কোনদিন সে মুমিন হতে পারে না। বেনামাজি মুমিন নয়, নামাজি বেঈমান নয়। বেনামাজি মুমিন হতে পারে না, পারে না, পারে না। সে যদি দাবি করে আমি মুসলমান, তার দাবিটা ভ্রান্ত, তার দাবিটা মিথ্যা, আল্লাহর লিস্টে আসবে না। এই জন্য বিশ্বনবী বলছেন খবরদার ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সে আমার স্ত্রী, তার মাথা ধরলে আমার মাথা ধরে, তার চোখের পানি এলে আমার চোখে পানি আসে, তার হৃদয়ে কষ্ট হলে আমার হৃদয়ে কষ্ট হয়, সে হাসলে আমাকে আনন্দ লাগে। তেমনি তার সঙ্গে আমার সম্পর্কটা, যেদিন তার মাথা ধরবে সেদিন আমি মেডিসিনের জন্য দৌড়ে বেড়াবো। তার যদি কোনো কষ্ট হয় আমি তার কষ্টের সমবেদনা জানাই। কিন্তু ওই মেয়েটি আবার যদি আমার সঙ্গে শরীয়তের মুখ যুক্তিতে, শরীয়তের নীতিতে 3 তালাক নিয়ে নেয়, আর তালাকটা যদি ঘটে যায়, সুন্দর করে তালাক হয়ে যায়, ওই মেয়েটা যদি ট্যাঙ্কটা ভেঙে
যায়, পাটা ভেঙে যায়, হসপিটালে অপারেশন চলে, আমি দেখতে যাব না, কারণ ওর সাথে আমার তালাক হয়ে গেছে, আর সে প্রেমটা নাই। এখন সে আমার স্ত্রী আছে, সামনে ঈদে তার জন্য ভাবছি, কুরবানিতে তার জন্য ভাবছি, কিন্তু যেদিন সে তালাক নিয়ে নেবে তার ঈদ কুরবানি বলে আমার কোনো টেনশন নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যতদিন নামাজ তুমি পড়বে তোমার উপরে আল্লাহর জিম্মা থাকবে, যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে আল্লাহর জিম্মা থেকে তুমি বাইরে চলে যাবে। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ফরজ নামাজ ছাড়িয়ে। জি ভাই, মুসলমান গুনাহ করে, কথা বলে না তো বলি লোক। বাসে ট্রাকে অ্যাক্সিডেন্ট করে, কত ভুল বলছেন বলেন তো। অ্যাক্সিডেন্ট কেউ করে? অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করলে বলবে তুই ওইদিকে দাঁড়া, আমি এইদিকে দাঁড়াই, চালা। 68তে তুই তোল, আমি 53তে তুলিতে লাগাই, এর নাম করা। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো গুনাহ মুসলমান করে না, গুনাহ হয়ে যায়। জি, তা এই গুনার মাপ আছে, বিধায় ফরজ নামাজ ছেড়ো না, ফরজ নামাজ ছেড়ো না। ফরজ নামাজের কত লাভ আছে জানেন? আপনি যদি আমার ইজ্জত রাখেন, আজকে কোনো কারণে এখানে একটা হইচই হচ্ছে, হুজুরকে মারো, তো আপনি আমাকে ঢেকে নিলেন না, বিদেশি মেহমান, তো আপনি যেদিন ইন্ডিয়া যাবেন সেদিন আমি ইজ্জত রাখবো কিনা? যে বলেন, ইন্ডিয়ার কোনো মানুষের ক্ষমতা হবে যে আপনার গায়ে হাত দিই আমি থাকতে? আপনার যেমন বাংলাদেশে শক্তি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দুয়ার বরকতে ইন্ডিয়া যত বড়ই হোক, একদম চীন বর্ডার থেকে নিয়ে পাকিস্তান বর্ডার পর্যন্ত একটা ফোন করব, ইনশাআল্লাহ আমার লোক আছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, যত জায়গা বলবেন, গোয়া, সব জায়গাতে লোক আছে, আপনার সাহায্য করবে। কিন্তু আপনি যদি আমার ইজ্জত না রাখেন তো ওই আশা করা যাবে? যেদিন ফেরেশতাদেরকে বলল আমি আদমকে তৈরি করব, ফেরেশতারা বলল আমরা ইবাদতে যথেষ্ট, ওরা ইবাদত করবে না, খুনাখুনি করবে। তাহলে এই কথাটা আল্লাহর দাবি রেখে বলল ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতার দল আমি যা জানি তোমরা জানো না। এবার পৃথিবীর বুকে যারা ইবাদত করছে না, তাহলে তাদের ফেরেশতাদের কথাটাই ঠিক হয়ে গেল, তারা আল্লাহকে বেইজ্জতি করলো। এই লোকগুলি কিয়ামতের মাঠে কোনো আল্লাহর কাছে ইজ্জত পাবে না। আর যারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেল, তাদের নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা ভিতরকার ব্যাপার, আমার আল্লাহ জানে। অন্তত খালি কাতারে দাঁড়িয়েছে তো আল্লাহর ইজ্জতকে রেখেছে। এর জন্য আল্লাহ কিয়ামতের মাঠে ওকে সব থেকে বড় ফ্যাসিলিটি কি দেবে? ওর যখন হিসাব নেবে, হাজার লোকের সামনে নেবে না, হাজার গুনাহগার হলেও ওকে পর্দার ভিতরে ডেকে ওর হিসাব নিকাশ নেবে। নামাজিদের যেহেতু আল্লাহ বলবেন তুই আমার ইজ্জত পৃথিবীতে রেখেছিলি কাতারে দাঁড়িয়ে, আজকে তোকে সবারই সামনে অপমান করব না, আমিও তোর ইজ্জত রেখে তোর হিসাব নিব। আচ্ছা, এবার আল্লাহকে যদি একা পান কি সুবিধা হবে বলেন? জি, জান্নাত যাওয়ার সবথেকে বড় রাস্তা এটাই, আল্লাহ একা। একজন সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার হিসাব কে কিয়ামতের মাঠে নেবে? বলছে ফেরেশতাতে? বলে না, আল্লাহ নেবে। বলছে তাহলে চিন্তা নেই, ফেরেশতা হলেই ভেজাল ছিল, ওরা মানবে কি মানবে না, আল্লাহ মেনে নেবে। আমার আল্লাহ মেহেরবান, আল্লাহ যখন হিসাব নেবে তখন আমি আর অত টেনশন করছি না। হিসাবটা যদি অন্য কারো হাতে হতো অনেক ভেজাল হয়ে যেত, কঠিন হয়ে যেত। আর সত্যিই তাই, আল্লাহ যখন আপনাকে 7টা পর্দা দিয়ে ঢেকে আপনার সঙ্গে বলবে বান্দা নামাজ পড়েছিলি না? এটা করেছিলি? জি করেছিলাম। এখানে 2 ধরনের লোক থাকবে, একদল স্বীকার করবে জি করেছিলাম, আল্লাহ বলবে তোকে আমি মাফ করেছি, যাচ্ছে কোনো সাক্ষী নেই। আর একদল বলবে না আমি করিনি, সোজা করে বলে দেবে। তখনই ওর মুখে মোহর মেরে হাত পাওয়ার কথা বলবে। জি, এটা সূরা ইয়াসিন আছে। তো যাই হোক, নামাজ একটা বড় জিনিস। নামাজ আপনার কবরে গাইড হবে। 5টা নামাজ 5 দিকে দাঁড়িয়ে, এই ফেরেশতাকে বলবে হুঁশিয়ার, কথা বলবি মেপে বলবি। ফেরেশতা তখনই অর্ধেক শুকিয়ে গেল, সওয়াল জবাব করা তো দূরের কথা, 5টা বডিগার্ড ঢুকে আছে। পাগলরা বুঝে না, ওই জন্য নামাজ ছেড়ে বসে থাকে।
নারায়ণগঞ্জে জালসা করে ঢাকাতে যাত্রাবাড়ি মাদ্রাসায় থাকার উদ্দেশ্যে এসে যখন যাত্রাবাড়ি মোড়ে নামছি, ছেলেটা যার গাড়িটা নিয়ে গেছিলাম ওর বাড়ি খুলনা, নামটা আমি ভুলে গেছি। আমি বাবু নামাজ পড়ো? জি না, পড়ি না। ইন্নালিল্লাহ, কেন পড়ো না বাবু? সারাদিন ব্যস্ত হুজুর। তখনই যাত্রাবাড়ি, আবার বংশাল, আবার ইসলামপুর, মিরপুর, ডেমরা ঘুরতে ঘুরতে হয় না। মাশাআল্লাহ। আচ্ছা বাবু, তুমি কি ভাবছো এখন কিয়ামত? না তো, কিয়ামত তো নয়। আমি আল্লাহ বলে না, আমি তো তোমার হিসাব নেওয়ার অধিকার রাখি না রে বাপ, আমি হিসাব নেওয়ার অধিকার রাখি না। হিসাব নেবে কে? ওই যে আল্লাহ। আচ্ছা আল্লাহ যখন তোমাকে বলবে, আমাকে প্রথমে বলছে হুজুর আপনি বুঝবেন না, তারপরে শুরু করলো এই করি, এই জন্য নামাজ পড়তে পারি না। তা আল্লাহ যখন বলবে এই তুই নামাজ পড়েছিলি, তা আল্লাহকে প্রথমেই তুমি বলবে আল্লাহ আপনি বুঝবেন না। তখন মুচকি হাসছে, বলছে তা তো বলা যাবে না। তা যদি বলা না যায় রে বাপ, তা আমি তো তোমার আল্লাহ নয়, আমি তোমার হিসাব নিয়ে নি, আমি তোমার কাছে জানতে চাইছি। এবার আল্লাহ আপনি বুঝবেন না, সারাদিন গাড়ি চালাই, আল্লাহ বলবে ও ঠিক আছে যাও জান্নাত যাও। ওনার তা তো বলবে না, তাহলে ভেজালটা আমাকে বলে কি লাভ হলো তোমার? বলছে হুজুর নামাজ পড়বো, বুঝে নিয়েছি। আচ্ছা যতজন নামাজ পড়ে না এদের কোনো রোগ নেই, গাফলতির কারণে পড়ে না। উলাইকা হুমুল গাফিলুন, অলস খামকা পড়ে না। 10 হাত দূরে দূরে মসজিদ, ইন্ডিয়াতে এত মসজিদ নেই, আছে কম নেই, কিন্তু আমরা ট্রেনে নামাজ পড়ি। দূর সফর, আমি যদি আমার বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে উঠি তো ট্রেনে আমাকে 12 ঘন্টা থাকতে হয়, 8 ঘন্টা থাকতে হয়। ওই 8 ঘন্টার মধ্যে নামাজ পড়ি। তো ভারতবর্ষের হিন্দুরা কত ভালো, যেই উজু করে আসবো ওরাই জিজ্ঞেস করবে কি হযরত সালাত আদায় করনা है? বলে হ্যাঁ নামাজ পড়না है। এই চল চল চল, খালি কর দে, নামাজ পড়লে নামাজ পড়িয়ে ওরা নামাজ পড়ার জন্য খালি করে দেয়। সরে যাই, নামাজ পড়ি। আমি একবার একটা জঙ্গলে আসছিলাম, আমার বাড়ির পাশে জঙ্গল আছে, বড় জঙ্গল। কোনো কাজে গিয়েছিলাম আর মাগরিবের সালাতের টাইম হয়ে গেছে, খুব টান 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 টান, কারণ আসরটা পড়া হয়নি, সূর্যটাই জঙ্গল, উজু করার জায়গা নাই। আর জঙ্গলটা কিছু না হলো 50-60 কিলোমিটারের জঙ্গল। গাড়ি টানতে টানতে এসে প্রথমেই যে মার্কেটটা পেলাম হিন্দুদের, ওখানে কোনো মুসলিম নেই, পুরো এরিয়াটাই। চট করে গাড়ি থেকে নেমে একজন হিন্দুর দোকানে গিয়ে ওর সামনে ট্যাপ ছিল, আমি নিয়ত করলাম ওইখানে উজু করে ওর মার্বেল পাথরের দোকানে মার্বেলের ওপরেই নামাজ পড়ব। তখন দৌড়ে এসে বলছে কি ব্যাপার? বলছে উজু করছে, নামাজ পড়েন? মানে নামাজ পড়েনি। তাড়াতাড়ি বলছে আপনি তাড়াতাড়ি আসেন বাড়িতে, আমরা 3-4 জন ছিলাম। 3 তলার উপরে নিয়ে গিয়ে ঘরের চাবি সব খুলে দিয়ে বলছে বাথরুম আছে, টয়লেট আছে, ব্যবহার করেন, নামাজ পড়েন, তারপরে যাবেন। জি ভাই, তো আপনি যদি নামাজ পড়বো মনে করেন তো আল্লাহ আপনার আসান করেন। এখন তো ছোট ছোট ফোল্ডিং মুসল্লা উঠেছে, জি ভাই, যেখানে সেখানে নামাজ পড়তে পারবেন, কিন্তু যারা পড়ে না তারা ভুল করে। আল্লাহ নবী বলছেন মাঝরে তোদেরকে আমি 3 নম্বর ওসিয়ত করছি, জ্ঞান বশত ফরজ নামাজ এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিও না। নাম্বার 4 নম্বরটা বাদ দিলেই ভালো হয়, এইটাতে সবাই রুগী আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাজরে আমার উম্মতকে বলে দিও তারা যেন কোনোদিন মদের বোতলে হাত না দেয়, এই জিনিসটা যেন পান না করে, কারণ ওই জিনিসটা এত নোংরা, ও হলো সমস্ত গুনহার মাথা, সমস্ত গুনহার চাবি। অন্য হাদিসে আছে মিফতাহুর নার, জাহান্নামের চাবি। যে মুখে মদ পান করলো সে নিজেই জাহান্নামের তালাটা খুলে নিল। আপনাদের দেশে মুসলিম দেশ, আপনাদের মদ পান করে না ছেলেরা, খুব ভালো, কিন্তু আমাদের দেশে মুসলিম সব পান করছে। জি ভাই, দল দল মদ পান করছে। জি, আল্লাহর নবী মদখোরদের জন্য একটা ফ্যাসিলিটি দিয়েছেন, বেনিফিট দিয়েছেন কি দোজকের আযাব বেহেশতের শান্তি। কিতাবে দেখবেন লেখা আছে মদখোররা কোথা থাকবে? জাহান্নামের নিচু স্তরে থাকবে। কোন জায়গায় থাকবে? যেখানে সারা পৃথিবীর বেশ্যা রান্ডিরা থাকবে।
থাকবে, ওই জায়গায় মদখোরদেরকে রাখা হবে আর ওরা নিচে থাকবে। আর ওই যে মেয়েগুলি অবৈধ পুরুষকে ব্যবহার করেছে, তাদের পেশাবের রাস্তা দিয়ে অবৈধ পানি ঢুকেছে, আর সেই পানিটা আর মেয়েটার পানিটা, এবং ওই মেয়েটা যখন জাহান্নামে পূর্বে তার পেশাবের রাস্তা দিয়ে দুর্গন্ধ একটা শরাব বের হবে, আর ওইটাকে জাহান্নামে মদখোরদেরকে খাওয়ানো হবে। জি ভাই, মুসলমানের ছেলে মদ খায়, খায় না? আপনাদের দেশে খায় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকেও তৌফিক দিয়েছে। জি, আজীব খাবার, আজীব খাবার। কুকুরে দেখো রাগ করে। পৃথিবীতে এত নোংরা খাবার, ওটা খেলেই বেহুশ হয়ে যায়। জি, কুকুরের মতো করে, সব থেকে নোংরা খাবার। একজন মদ খেয়ে রাস্তায় টলতে টলতে হাঁটছে, তো ও টলছে, ওর হুঁশি নেই। এটা উপন্যাস বলছি, আবার কিছু উপন্যাস আজকে বলছি। তো টলতে টলতে বাড়িতে গিয়ে এমনি করে তালাটা আর খুলতে পারছে না, মানে চাবিটা তালাতে পুশ করবে, হচ্ছে না। তোর বিবি বলছে চাবিটা আমাকে দাও, খুলে দিই। তো বিবিকে প্রথমেই বলছে শালি। কত বেতাল হয়েছে! শালি হালাল না হারাম? হারাম। তো বিবিকে এবার হারাম পথে নিয়ে যেতে শালি, যে তারপরে বলছে আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, তুই ঘর ধর। আহা, মাতাল গো! বলছে আমি ঠিক আছি, শালি ঘর লড়ছে, তুই ঘরটাকে ধর। এবার মাতালের বউ জানে, যেদিন রিচার্জ করে তো আনলিমিটেড করে, মাতালের বউ বিনা কারণে মার খায়। তুই জানে যদি ঘর না ধরি তো মারবে, কি দরকার মার খাওয়া, ঘর ধরে দাঁড়িয়ে আছে জানের ভাই। এই ঘর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ও হঠাৎ করে লট লট করে গিয়ে আঙ্গিনায় উঠোনে পড়ে গেল। আর মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে কষ্ট হয়, হয় না ভাই? ও পড়ে আছে। কুকুর নামে একটা প্রাণী আছে, আপনারা দেখেছেন? দেখেননি? ইন্নালিল্লাহ। কুকুর নামে একটা প্রাণী আছে, ওর বদগুণ যত আছে ভালো গুণও আছে। কুকুর প্রভু ভক্ত, কুকুর সবর, না খেয়ে পড়ে থাকতে পারে অনেকদিন। কুকুরের মধ্যে ভালো গুণ হচ্ছে যেখানে সেখানে পেচ্ছাপ করে না। ও পেচ্ছাপ করার আগে জায়গাটাকে একজেবিন করে, মাল দেওয়া যাবে কিনা, মানে এতটুকু জ্ঞান ওর আছে, যেখানে সেখানে পেচ্ছাপ করে না। করে কি করে না? সব জায়গায় মাল ঢালে না। ঠিক ওই মাতালের ঘরে ওই টাইমে একটা কুত্তা এসেছে, আর ওকে পেচ্ছাপ লেগেছে, এখানে ওখানে ঘুরছে, কোন জায়গায় মালটা ডেলিভারি দিবে কোনো জায়গায় পাচ্ছে না। আর মাতালের মুখে যেই নাকটা লাগিয়েছে, তখন বলছে আল্লাহ তোমারই কারিশমা, এত সুন্দর জায়গা জীবনে পাইনি, যত আছে কিডনি উজাড় করে মারবো। এবার ওর মুখে যখন মারছে, আর ওইদিকে বউ ঘর ধরে দাঁড়িয়ে আছে, ও ঢক 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 করে গিলছে। তখন ওর বিবি বলছে হাই আল্লাহ, তুমি কি করছো? তুমি কি ভেবে দেখেছো এখন তোমার পেটে কি দিয়েছে? তখন বলছে শালি চুপ কর, মার্কেটে যেটা খেয়ে এলাম এটা পাখি মার্কা, এটা 60 ভোল্টের, এখন চলছে কুকুর মার্কা 80 ভোল্টের। এখানে তো কোনো ব্যবসায়ী নাই, ম্যানুফ্যাকচার তো কাস্টমার চলছে। এদের বর্ণনা আর কি দিব? মাতালদের জীবন কত নোংরা। জি, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কালানাম বাল হুম আজাল, এরা চতুষ্পদ প্রাণী থেকে নিকৃষ্ট মানুষদেরকে বলেছে। কেন? তার 4টা কারণ। প্রথম নম্বর কারণ হলো সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ডাকে, অন্য আল্লাহকে ডাকে না। সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ভোট দেয়, তার আইনের আওতাভুক্ত থাকে, পৃথিবীর মানুষের তৈরি আইনের আওতাভুক্ত থাকে না। 3 নম্বর হলো সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মুনিবের দরজা চিনে, মালিকের ঘর চিনে। হতভাগা মানুষ তার মালিকের ঘর মসজিদ চিনে না। সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা মালিকের দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। যাকে যেটা খেতে বলেছে, কুত্তাকে বলেছে হাড্ডি খাবি, মাংস খাবি, ও ওটা খায়। খাসিকে বলেছে পাতা খাবি, ঘাস খাবি, ওই ওটা খায়। এটা খাসিকে এখানে বেঁধে দেন, পাতা দেন, খেয়ে নেবে। কুত্তাকে বেঁধে দেন, খেতে দেন, ওকে হাড্ডি দেন, মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু এই মাংস হাড্ডিটা খাসিকে দিলে না খেয়ে মরে যাবে, তাও খাবে না। পাতাটা কুত্তাকে দিলে না খেয়ে মরে যাবে, তাও খাবে না। তা এরা আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ, তোকে বলেছে হারাম খাবি না, সকালে উঠি 2 বোতল মেরে দিয়েছে, তারপর আবার এমনি করতে করতে মুখে ভরে নিয়েছে। পৃথিবীর কোনো বাঁদর সারা গাছের পাতাগুলো কে শেষ করে দিল, কিন্তু কোন বাঁদরকে জর্দা খেতে দেখেছেন কি?
ইঁদুর কোনোদিন বিড়ি খায় কি? কোনোদিন দেখেছেন কোন কুত্তাকে সিগারেট টানতে? পৃথিবীর যত নোংরা খাবার মানুষই খায়, পৃথিবীর অন্য প্রাণী খায় না, তারা নিজের রুজির ওপরে বরাদ্দ থাকে। তো বিশ্ব নবী বলছেন, মাঝ রে খবরদার মুস্তাকিতে মদের বোতলে হাত দিও না। এটা খেয়ে বেহুশ হয় কি হয় না? জি না, ভুল। একজন ছেলে এসে তার শিক্ষককে বলছে, হুজুর আমি রাস্তায় দেখে এলাম একটা লোক মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। বলছে, বেটা ভুল বলছিস, মদ খেয়ে বেহুশ হয়নি, বরং বেহুশ হয়ে খেয়ে পড়ে আছে। কোনটা ঠিক? বেহুশ হয়ে মদ খেয়েছে, মদ খেয়ে বেহুশ হয়নি। জি, তা খাওয়ার আগে আল্লাহ রাসূল বলছে এটা হাত দিও না। এখানে যত যুবক আছেন, আমাকে রাজি করার উদ্দেশ্যে নয়, আমি চোখ বন্ধ করে নিয়েছি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হাত তুলে বলেন, মদের বোতলে হাত দিব না। হাত তোলেন, সবাই হাত তোলেন। আমি দোয়া দিচ্ছি, আমিন বলবেন। এই আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করো। হাত নামান, খবরদার না। হ্যাঁ ভাই, আমি ওই নোংরা জিনিসে হাত দিব কেন? আমি মুসলিম। জি, কয়টা বলা হলো? এখনো রাস্তা শেষ হচ্ছে না, এত দৌড়ছি, তাও কি করি? 5 নম্বরটা শুরু করে বিশ্ব নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আপনারা উঠছেন কেন? যদি লোক উঠে তাহলে আমি ছেড়ে দেবো, কিন্তু একটু বেশি করে উঠেন তো আমারই লাভ হয়। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন, মাঝরে ধ্যান দিয়ে শুনবেন, এই যে দম দিয়ে বলছি, মাঝরে যে এলাকাতে, যে গ্রামে, যে পাড়াতে, যে শহরে, যে স্ট্যান্ডে আল্লাহর নাফরমানি প্রকাশ পেয়ে যাবে, সেই এলাকাকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে। বুঝে এলো? বলেন, জুয়ো প্রকাশ্যে চলছে কি চলছে না? তাস প্রকাশ্যে চলছে কি চলছে না? বিড়ি সিগারেট প্রকাশ্যে চলছে, মদ প্রকাশ্যে চলছে, সুদ বাজনা বাজিয়ে খেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা, নবীজি বলছেন, মাঝ রে আমার উম্মতকে বলে দিও, যখন কাবিরা গুনাহ প্রকাশ পেয়ে যাবে, আল্লাহ সেই এলাকাকে ধ্বংস করে ছাড়বে। তাহলে ইমানদাররা বাঁচবে কি? জি না, ইমানদাররাও মরবে, ইমানদাররাও মরবে। অন্য হাদিসে আছে। তাহলে এরা মরবে কেন? দুটো কারণ। যখন দাউদ আলাইহিস সালামের কম মাছ ধরে খেছিল, তখন আল্লাহ বললে, যাও জিবরাইল দেখে এসো কে কে গুনাহ করছে। জিবরাইল আমিন গিয়ে বললেন, এ আল্লাহ, 3 ধরনের লোক রয়েছে। একদল লোক চুপ করে দাঁড়িয়ে আছে, একদল লোক মাছ খেয়েছে, আর একদল লোক বাধা দিচ্ছে। আল্লাহ বলছে, যারা বাধা দিচ্ছে ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, যারা মাছ খেয়েছে এদেরকে বাঁদর বানিয়ে দাও, আর যারা চুপ করে আছে মাছ ধরার থেকে এরা বেশি শিয়ানা মাল, এদেরগুলোকে শুকর বানিয়ে দাও, এরা আরো কঠিন দোষী। অতএব বন্ধুরে, গুনাহ করছে যারা, আর যারা নীরবে দেখে দর্শকের ভূমিকা পালন করছে, এরাও কিন্তু দোষী। গুনাহকে নীরবে সহ্য করার নাম হচ্ছে দোষী। তবে সহ্যের বাইরে হয়ে গেলে কিছু করার নাই, তখন ঘৃণার নজরে দেখতে হবে। যদি ক্ষমতা থাকতেও কেউ চুপ থাকে, তার জন্য সাজা আছে। 1 নম্বর কারণ। 2 নম্বর কেন ধ্বংস হবে? আল্লাহর নবী বলছেন, একজুজ জাইসুল কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরজি ইউসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম। ক্বালাত কুলতে রাসূলুল্লাহ কাইফা ইউসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম।
ক্বালা ইকসাফু বিআউলিহিম ওয়া ফিহি মাসওয়াকুম লাইসা মিনহুম ক্বালা ইকসাফু বিআউলিহিম ওয়া আকরিহিম সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী বলছেন, যেদিন কাবা ভাঙতে যাবে একদল লোক তারা কাবার কাছাকাছি পৌঁছাবে, তখন সেখানে তারা একটা তাবু গেড়ে রাতে থাকবে আর নিয়ত করে শুবে সকালে উঠেই কাবাটাকে ভেঙে দিব। আর ওই রাত্রিতে আল্লাহ ভূমিকম্প দেবে, এলাকার সব লোক মরে যাবে। আম্মা জান আয়েশা বলে ফেললেন, ইয়া আল্লাহর রাসূল, সবাই কেন মরবে? দোষ করেছে কয়েকজন আর সবাই মরবে কেন? সবাই কেন ধ্বংস হবে? নবীজিকে এটা আমার বুঝে আসছে না। সবাই তো ধ্বংস হওয়ার কথা নয়, এরা পাপ করেছে, কেউ নেকির উদ্দেশ্যে শুয়েছে। আল্লাহ নবী বললেন, ইকসাফু বিআউলিহিম ওয়া আকরিহিম সুম্মা ইবাসুনা আলা নিয়াতিহিম। মরবে সবাই, আর যখন কিয়ামতের মাঠে যাবে তখনই বিভাজন হবে। চিনির বন্ধুরা, আপনি দাঁড়িয়ে আছেন, যেতে হবে আপনাকে দিনাজপুর। গাড়ি কিন্তু একটাই, চোর চাপবে, লম্পট চাপবে, দাগাবাজ চাপবে, বেঈমান চাপবে, ইমানদার চাপবে, আলিম চাপবে, মাওলানা চাপবে, মুফতি চাপবে, ইমানদার বেঈমান সবাই চাপবে। দিনাজপুর প্ল্যাটফর্মে যখন গিয়ে দাঁড়াবে, ইমানদাররা ইমানদারের রাস্তায় যাবে, চোর লম্পটেরা কোর্টে গিয়ে হাজির হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গজব একটা গাড়ির মতো পৃথিবীতে আসবে, ইমানদার বেঈমান সবকে নিয়ে চলে যাবে। আর যখন কিয়ামতের প্ল্যাটফর্মে দাঁড়াবে, ইমানদাররা জান্নাতের রাস্তায় যাবে, বেঈমানরা জাহান্নামের রাস্তায় যাবে। অতএব যখন গজব আসবে তো সবাইকে নিয়ে যাবে। এর জন্য আল্লাহ রাসূল বলে দিলেন, যখন তোমরা প্রকাশ্যে দেখতে পাবে যে ব্যভিচার গুনাহ চলছে আর কাবিরা গুনাহ চলছে, হে ইমানদার, তখন তোমার কাজ হচ্ছে ইমানের ব্যাগটাকে তাড়াতাড়ি গুটিয়ে নাও। এরপরে পৃথিবীতে আপনার কিনা এক্ষুনি গজব ঢুকবে। এই বেঈমানদের গজবের কারণে একই গাড়িতে তোমাকে জান্নাতে যেতে হবে। এর জন্য নবীজি ওসিয়ত করছে, যখন তুমি প্রকাশ্যে কাবিরা গুনাহ দেখতে পাবে, তখন তুমি ইমানের ব্যাগটাকে রেডি করে আমলগুলোকে গুছিয়ে নাও। বুঝে এলো? কয়টা হলো? তো 50-50 থাক। বিনা পয়সায় গাড়িটা পেয়েছিল নাকি রে বাবা? এত ফ্যাট ফ্যাটানি শব্দ, ট্রাক্টর একবারে। আপনারা কি বলেন ওই গাড়িটা? হ্যাঁ, আমাদের দেশের ট্রাক্টর বলে, কিছু মুরব্বী নাম দিয়েছে রাখাল গাড়ি। ওই গাড়িটা যে চালায় সেও রাখাল, যে থাকে সেও রাখাল, ওর মালিকও রাখাল, ওর সবটাই রাখাল, ওর শোরুমের মালিকটাও রাখাল। বুঝছেন? এই জন্য আমাদের এই দেশে মুরব্বীরা বলে রাখাল গাড়ি চললো, মানে সাবধানে থাক, মাথা মোটা ওরা, ওদের হুঁশ নাই, কোথায় যে ঢোকাবে আল্লাহ জানে, ডিগ্রি নাই তো। তো জি শেষ করে দেবো। ও 6 নম্বরে আল্লাহ নবী বলছেন, وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنَ الجَّهْلِ إِنْ هَلَكَ النَّاسُ وَإِنْ أَصَابَ النَّاسَ مَوْتٌ أَنْتَ فِيهِ فَاصْبِرْ وَلَا وَانْفِقْ عَلَى عِيَالِكَ مِنَ التَّوْلِيقِ وَلَا تَرْفَعْ نَفْسَكَ لَدَابَ وَقِفْهُمْ فِي اللَّهِ। 6 নম্বরে নবীজি বলছেন, মাঝরে আমার উম্মতকে বলে দিও, জিহাদ যখন লেগে যাবে, সামনে জিহাদ আসছে, আসছে কি আসছে না জোরে বলেন, যখন জিহাদ লেগে যাবে, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাফি, খবরদার আমার উম্মত যেন জিহাদের ময়দান থেকে না পালিয়ে যায়। যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়, রিজাল্ট দুটি খারাপ হবে। 1 নম্বর, তার মুনাফিকের নাম লিস্টে চলে যাবে, নামটা মুনাফিকের লিস্টে চলে যাবে। আর 2 নম্বরে হচ্ছে জিহাদের ময়দানে পেছন দিকে রয়েছে জাহান্নাম, সামনে পায়ে রয়েছে জান্নাত, সে জাহান্নামের দিকে দৌড়বে। অতএব আল্লাহ নবী কতক্ষণ পর্যন্ত ময়দানে থাকতে বলছেন? ওয়াইন হালাকান নাস, আল্লাহ নবী বলছেন, মুআদ তুমি ডান দিকে তাকিয়ে দেখবে সব শহীদ হয়ে গেছে, রক্তে তারা ঘুমিয়ে গেছে। বাম দিকে তাকিয়ে দেখবে তারাও শহীদ হয়ে রক্তে শুয়ে আছে। ডান দিকে তাকিয়ে পেছনে তাকিয়ে দেখবে একজনও তোমার সঙ্গে বেঁচে নাই, তারা সব রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরপরে তুমি জিহাদের ময়দান থেকে এরপরও পালাইও না, তুমিও ওদের দলের লিস্টে নামটা লিখিয়ে নাও, তুমিও পৃথিবী থেকে চলে যাও, কিন্তু জিহাদের ময়দান থেকে পেছন ফিরে পালাবে না। জি ভাই, দিন বাঁচানোর জিহাদ হলে পেছন ফিরে পালাবো না ইনশাআল্লাহ। চলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমান দান করুন। 7 নম্বর নবীজি বলছেন, ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফিহি ফাসবুত
ওয়াইন আসাবান নাসি মাউতুন, হে মাছ, যখন তুমি দেখবে দেশে মহামারী চলে এসেছে, কলেরা এসেছে, বসন্ত এসেছে, বিভিন্ন রকম মহামারী যখন আসবে, তখন তুমি সফরকে বন্ধ করে দেবে। ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফিহি ফাসবুত, তুমি ওই জায়গায় যেখানে রয়েছো ওইটাকে আঁকড়ে ধরে বসে যাও, সফরটাকে বন্ধ করে দাও। ওয়াইন আনতা ফিহি ফাসবুত, আর তুমি এটা জেনে রাখো ওই সময় তোমার ইমানের কাজ কি হবে। তুমি যদি মনে করো যে আমি এই দিনাজপুর ছেড়ে দিয়ে খুলনাতে চলে যাব, কিংবা চিটাগাঙ্গে চলে যাব, কক্সবাজারে চলে যাব, না, তোমার তকদির যেদিন লেখা হয়, মত এবং স্থান লেখা হয়ে গেছে, যেখানেই যাও তোমার সঙ্গে তোমার মত আর রুজি হাঁটছে, অতএব তোমার পালিয়ে লাভ নাই, তুমি ওই জায়গায় থাকবে। আর মনে মনে নিয়ত করে নেবে, পৃথিবীর কোনো বিমার মানুষকে মারতে পারে না, মতের মালিক হলো আল্লাহ। আনতা ফিহি ফাসবুত, ওই জায়গায় জমে বসবে, আল্লাহর উপরে ভরসা করে তোমরা থাকবে। খবরদার আল্লাহর উপরে ভরসা সরিয়ে দিও না। 7 নম্বর হলো, 8 নম্বর নবীজি বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। জি বলো, 8 নম্বর চলছেন এটা। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। বন্ধুরে, আপনারা একবার মুখ খুলেন, আপনাদের দেশে এলাকায় বখিল মাল আছে কি? হারকিপটা আছে কি? হারকিপটে নাটক তো বাংলাদেশই দিয়েছে সারা দুনিয়াকে। তো হারকিপটে মাল আছে, সে ইনকাম করে কিন্তু খরচা কম করে, করে কি করে না? বিশ্বনবী বলছে, যেটা তোমার বউ, ওই বউটার মুখ পানে তাকিয়ে দেখো, যখন ও জন্ম নিয়েছে মা বাপ কত সুন্দর করে খাইয়ে সুন্দর একটা চেহারা বানিয়ে 18 বছরে তোমার কোলে তুলে দিল, আর ওই চেহারাটা তুমি ঘরে নিয়ে এসে বানালো, মা বাপ তৈরি করলো সুন্দর করে, তুমি বাড়িতে নিয়ে এসে তাকে আনন্দের ব্যবহার করো, আর তার কাছ থেকে তুমি সন্তান নাও। সারা মাস শীতে পেরিয়ে গেল, একটা কসমেটিক্স কিনছে না, যদি খালি বলছে একটা কোন রকম লাভলি গুলো এনে দাও, কিংবা কালের কোনো পালিশ এনে দাও, বলছে খেপি রে, সরিষার তেল মাখলি কাজ হবে, কিনবে না। হাড় কিপটে বকি। সিজনে ফল চলে গেল, একটাও কিনার নাম নাই, আর ইলিশ মাছের খবর তো দূরের কথা, রুই তো কিনে না, পুঁটি কিনে কিনে কাঁটা লাগিয়ে দিল। এই রকম মাল আছে কি নাই জোরে বলেন? খাবারে গরুর গোস্ত কিনি না, যদি 250 নিয়ে আসে তো 3 কেজি আলুতে দিয়ে সংসারটা চালিয়ে নেয়। এই মালের মাল পৃথিবীতে বহুত আছে, কিন্তু আল্লাহর নবী বলছেন এদেরকে ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। মাজরে, তোমার ইনকাম যেমন তেমনি তোমার বিবি এবং সন্তান, ভাই বোন, তোমার অধীনস্থে যারা রয়েছে তাদের পেছনে খরচা করবে। তারা যেন বুঝতে পারে আমার বাড়ির মালিকের ইনকাম ভালো, আমরা সুখে আছি, আনন্দে আছি। তাদের খাওয়া পড়া দেখে যেন প্রতিবেশীরা খুশি হয়ে যায়। সর্বোপরি আল্লাহ খুশি হবে, আমি দিয়েছি, আমার দেওয়াটাকে ব্যবহার করছে। ইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া করো তো বাড়িয়ে দেব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বখিলি করিও না, খবরদার বখিলি করিও না। আর বখিলি করলে পরে জান্নাতের সেন্ট পাবে না। হাজি, পকেট মারলে চোর হয় না? আমার যদি কেউ পকেটে টাকা বার করে ওই চোর হবে কি হবে না? না বলে নিলেই তো চোর। কিন্তু 2 জন চোর লয়। কয়জন চোর লয়? ভালো করে শুনেন মা বোনেরা, আপনারা ঘরে গিয়ে দেশি মুরগির ডিম যত আছে আমার জন্য পাঠিয়ে দেবেন। আপনাদের আজকে একটা বিরাট আপনাদের জন্য ওকালতি করছি, 2 জন চোর নয়। কয়জন বললাম? একটা হলো ছোট ছোট ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা চুরি করে, চোর নয়, দুষ্ট বলতে হবে। চোর যদি বলেন তাহলে হাত কাটতে হবে, শরীয়তে আইন জারি হয়ে যাবে। চোর নয়, ওরা কি? দুষ্টু, ওদেরকে একটু শাসন করতে হবে।
আর মেয়েরা যদি স্বামীর পকেট মারে তো চোর নয়। হ্যাঁ ভাবি বেশি করে মারবেন, আমাকেও 2-4 টাকা দিবেন, পান টান খাবো। আমি দলিল দিছি, মেয়েরা যদি স্বামীর পকেট মারে চোর নয়। তারপরও যদি আপনি ধরা খেয়ে যান যে বাড়িতে তো কেউ ছিল না, 1000 টাকার নোট একটা নাই, তো আপনি আরামসে চোখ মুজে বলবেন আল্লাহর কসম আমি লিনি, গুনাহ হবে না। কারণ স্বামীকে মিছে কথা বলা জায়েজ করে দিয়েছে শান্তির জন্য বিশ্বনবী। তাহলে এটা ভালো বুদ্ধি মা বোনদেরকে দিলাম, চুরি করেন আর ওই টাকা আমাকেও কিছু ভাগ দিয়েন। এত বড় ওকালতি যখন করলাম, তো এর দলিল কি? রসুলের চাচা আবু সুফিয়ান ও যখন হিন্দাকে বিয়ে করলো, হিন্দা ছিল একটু বিলাসী মেয়ে, সে বড় ঘরের মেয়ে, খাওয়াতে পরাতে যেন তার সুন্দর একটা আচরণ ছিল। হিন্দা মেয়েটাকে বিয়ে করার পর আবু সুফিয়ান ছিল হার কিপটে মাল, এত হার কিপটে মাল সারা জীবনেও সে মাছ কিনবে না, মাংস কিনবে না। এই ব্যাপারে বিশ্ব নবীর কাছে দরখাস্ত নিয়ে গেল হিন্দা। হিন্দা গিয়ে বলল, ও দয়ার নবী গো, আপনার চাচা আর পাল্লাই পড়ে আমার হাড় জ্বলে গেল, জীবনে ভালো মাল দেখতে পেয়েছি না। আল্লাহর নবী বললেন, চাচার কথা আমাকে বলে লাভ নাই, ও আমার চাচিজি, যখন সুযোগ পাবে চুরি করে করে খেয়ে নিও, তোমার জন্য গুনাহ হবে না। জায়েজ করে দিলে, জি চুরি করে খেয়ে নাও। কোন বকিল স্বামী যদি থাকে, মা বোন আমি একটা বুদ্ধি দিই, আপনি আপনার ভাইকে দিয়ে ওকে ফোন করাবেন। বকিলরা নিজে খায় না কিন্তু পরের খেতে খুব ভালো পারে না জি ভাই। বিয়ের দাওয়াত যদি পেয়ে যায়, আপনার ভাইকে দিয়ে বলবি তোর দুলা ভাইকে দাওয়াত কর, ও যেই চলে যাবে ওখানে শ্বশুর বাড়ি আপনার বাপের বাড়ি, আপনি তখন ভালো করে ইলিশ মাছ কিনে ভেজে রান্না করে 3 রকম 4 রকম করে খেয়ে হাঁড়ি ধুয়ে সার্ফে পরিষ্কার করে কাঁটা টাঁটা যা আছে সারে পুঁতে দিয়ে মুখ ধুয়ে চুপ করে বসে থাকবে জি। আর যদি জিজ্ঞেস করে কি চললো 3 দিন, বলে কি চলবে, আলু আর ডাল আর শাক, চোখ মুজে বলবেন কোনো গুনাহ হবে না। ওর ধান চাল বিক্রি করে খেলেন, আপেল আঙ্গুর যা খেতে মন যায়, হ্যাঁ এতে গুনাহ হবে না। কিন্তু মালের হেফাজত করতে বলা হয়েছে, স্ত্রীকে খাওয়া বাদ দিয়ে কাউকে দেওয়া যাবে না, অতিরিক্ত করা যাবে না, তোমার যতটা প্রয়োজন তুমি খেয়ে নাও। বিশ্বনবী 8 নম্বরে বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, মাজরে আমার উম্মতকে বলে দিও তারা যেন মাপিক মোতাবেক যেমন ইনকাম করবে এরকম খরচা করবে। 9 নম্বরে বলছেন, এবার মা বোনেরা রেগে যেন না, মনে মনে যে ডিমটা দেওয়ার নিয়ত করেছেন ওটা দিবেন, রেগে যেন না। আল্লাহ নবী বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, বিবিকে সন্তানকে শাসন করার লাঠিটা যেন হাত থেকে ছুঁড়ে ফেলে দিও না, ওইটা সব সময় হাতে থাকবে, গর্জন ছাড়বে। একজন মুফাসসির বলেছে, শুধু শাসন করার লাঠি যার ঘরে তোলা থাকে ওর ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। একদিকে ভালো ভালো মাল খাও ছেলেকে, বাবা ইলিশ খাও, বাবা মুরগি খাও, মাংস খাও, নামাজ পড়তে যায়নি চামড়াটা তুলে দাও। জি, যেমন তুমি খাবে তেমনি তুমি শাসন করবে। বিবি বেপরদা, পিঠের চামড়াটা তুলে দাও। শরীয়তের বাইরে চলছে, শাসন করো। বিশ্বনবীর জন্য বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, কালকে সবাই একটা করে লাঠি কেটে নেবেন 1 গজে, বাড়িতে রেখে নেবেন তেল টেল মাখিয়ে, ওটা খালি একবার সকাল বিকাল দেখাবেন যে মাস্টার হাজির আছে। তো জি ভাই, এ তো দলিল দিয়ে আপনি কথা বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, মাজরে শাসনের লাঠিটা হাতছাড়া করিও না। তাহলে এবার গুনেলেন 9টা বলা হয়ে গেছে। 1 নম্বরে খবরদার শিরক করিও না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। 2 নম্বরে মা বাপের বিরুদ্ধে ধুমকে কথা বলিও না, যদিও তোমার মা বাপ বলে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। 3 নম্বর খবরদার জ্ঞানবশত ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞানবশত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক কেটে যায়। 4 নম্বরে খবরদার মদ পান করবে না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। 5 নম্বর হচ্ছে, যে এলাকায় যে বস্তিতে আল্লাহর প্রকাশ্য চলবে না ফরমানি, তুমি জেনে নাও এবার গজব এসে যাবে, তুমি তোমার আমলকে নিয়ে রেডি হয়ে যাও। 6 নম্বর হচ্ছে, জিহাদের ময়দান থেকে পালিয়ে আনা, সকলেই যদি শহীদ হয়ে যায় তুমি ওই লিস্টে নামটা লিখে নিয়ে শহীদ হয়ে যেও। 7 নম্বর হচ্ছে, খবরদার মহামারী দেখে পালাইও না, মহামারী মহতের দায়িত্ব নেয়নি, মহতের
মৌতের মালিক হলো আল্লাহ। 8 নম্বর হচ্ছে যেমন তুমি ইনকাম করবে ওই রকম ছেলে মেয়ে বিবির পেছনে খরচা করবে। আর 9 নম্বরে হচ্ছে খবরদার আদবের লাঠিটা হাতছাড়া করিও না। বাকি আছে কয়টা? হয়ে গেল। 10 নম্বরটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলি ওয়াকিফহুম ফিল্লাহি ওয়াকিফহুম ফিল্লাহি ওয়াকিফহুম ফিল্লাহি। 30 সেকেন্ড লাগবে না এটা তাফসীর করতে। বিশ্বনবী বলছেন, রে মাছ আমার উম্মতকে বলে দাও সে যেন ভাসমান আকাশেও যদি থাকে, জমিনে যদি থাকে, সমুদ্রে ভাসমান থাকে, আর যদি জঙ্গলে থাকে, এই নির্জনে থাকে, সজ্জনে থাকে, দুর্জনে থাকে, জনসমুদ্রের ভিতরে থাকে, পৃথিবীর বুকে যদি সে একাও কোনো জায়গায় বসে থাকে, সব সময় যেন দিলের ভিতরে আল্লাহর ভয়টা সঙ্গে রাখে। যদি ওর সঙ্গে আল্লাহর ভয়টা থাকে, পৃথিবীর কোনো পাপ ওর কাছে আসতে পারবে না। ওটা এমন একটা সিকিউরিটি যে ওর কাছে পাপ পেলে ঘুরে যেতে হবে। অতএব মাছ আমার উম্মতদেরকে বলে দিও তাদের দিলের ভিতরে